বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, মহাকালের শপথ, সময়ের শপথ, মহাকালের শপথ করে আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে, লোকসানের মধ্যে রয়েছে, লাভের মধ্যে মানুষ নাই। আল্লাহ পাক গুরুত্বপূর্ণ কোনো কথা বলার আগে অধিকাংশ সময় তিনি কোনো না কোনো বিষয়ের শপথ করে বান্দাদের উদ্দেশ্যে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের চেয়ে সত্যবাদী কি আর কেউ আছে বলেন? তারপরেও আল্লাহ পাক শপথ করেছেন। সুবহানাল্লাহ। মানুষ অবশ্যই, নিশ্চয়, ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ রয়েছে, লাফি খুসর, ক্ষতির মধ্যে রয়েছে, লোকসানের মধ্যে রয়েছে। কিন্তু এর মধ্যেও আবার কিছু মানুষ লোকসানের মধ্যে পড়বে না, তারা লাভের মধ্যে থাকবে। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান আনতে হয় সর্বপ্রথম কার প্রতি? সর্বপ্রথম আল্লাহর প্রতি। আমিনু বিল্লাহ, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন আল্লাহর প্রতি ঈমান আনো, তারপরে ও রাসূলি, তার রাসূলের প্রতি, তারপরে অন্যান্য আরো আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে, ঈমানের অনেক শাখা উপশাখা রয়েছে, সেগুলোর প্রতি ঈমান আনতে হয়। তবে প্রধান শর্ত হলো এক আল্লাহ এবং তার রাসূল, তাওহীদ এবং রিসালাতের প্রতি ঈমান আনতে হবে। তো আল্লাহ পাক বলছেন যে আমি মহাকালের শপথ করে বলছি, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু যারা ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি এবং আমার হাবিবের প্রতি, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, অর্থাৎ তারা ক্ষতির মধ্যে নেই। তারপর আল্লাহ পাক বলছেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, আমলে সলেহা করে, সৎ আমল করে, বন্দিগি করে, আল্লাহ পাকের গোলামি করে। এখন প্রশ্ন হলো যে এই যে প্রথম হলো কি ঈমান, প্রথম আল্লাহ পাক বললেন কিসের কথা? ঈমানের কথা। ঈমানের জায়গাটাতে, বিশ্বাসের জায়গাটাতে আমরা কতটুকু সঠিক আছি, কতটুকু বেঠিক আছি, এটা ভাবনার বিষয়। আল্লাহ পাকের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা আছে কিনা, বিশ্বাস আছে কিনা, ঈমান আছে কিনা। তারপরে 2 নাম্বার যে বিষয়টা, রাসূলের পাকের প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে কিনা, ঈমান আছে কিনা। আজকে বর্তমান সময় দেখেন, যেখানে আল্লাহ পাক বলছে যে যারা ঈমান এনেছে এবং নেক আমল যারা করে, আমলে সলেহাত যারা করে, তারা ব্যতীত মানুষ ক্ষতির মধ্যে। এই যে রাসূল সম্পর্কে বর্তমান সময়ে আমরা অনেক 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 দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছি। কেউ নবীজিকে অন্তর থেকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি, কেউ মনে করি যে রাসূলের মতো আর কেউ নন, তিনি তার মতোই। আবার কেউ মনে করে যে রাসূল আমাদের মতো সাধারণ মানুষ, আছে না, মনে করে। আসলে কারণটা কি? কারণ হলো রাসূল পাক বলেন যে বনি ইসরায়েলদের মধ্যে ফেরকা, মতামত, দল উপদল হয়ে গিয়েছিল 72টা, আমার উম্মতের মধ্যে 73টা হবে। একটা পথ থাকবে হক পথের অনুসারী, একটা পথ থাকবে হক পথের অনুসারী, যারা আল্লাহ পাকের কালামকে আঁকড়ে ধরবে, রাসূলের আহলে বায়াতকে আঁকড়ে ধরবে, আমার রাসূলের জবান মোবারকের বাণীগুলোকে আঁকড়ে ধরবে। আজকে এই জায়গাটাতে আমরা অনেক দূরে সরে গিয়েছি, নবীর মহাব্বত থেকে, নবীর ভালোবাসা থেকে অনেক দূরে সরে গিয়েছি, নবীজির জীবন আদর্শ থেকে
অনেক দূরে সরে গিয়েছি। মুখে মুখে বলি আমি নবীর প্রেমিক, মুখে মুখে বলি আমি নবীর আশিক, কিন্তু আমার চরিত্রের দিকে তাকালে আর আমার নবীর চরিত্রের দিকে তাকালে বিস্তর ফারাক। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির আদর্শের সঙ্গে, আমার নবীজির চরিত্রের সঙ্গে আমার চরিত্র মিলে না। আমার রসুলের কথাবার্তা, আমার রসুলের চালচলন, মানুষের সাথে আমার রসুলের ব্যবহার আর আমার ব্যবহার দুইটা ভিন্ন রকম। তাহলে আমি জবান দিয়ে যতই চিল্লাই আমি নবীর প্রেমিক, নবীর আশিক, লাভ আছে? নবীকে ভালোবাসতে হবে, অন্তর থেকে মোহাব্বত করতে হবে, সব কিছুর চাইতে বেশি মোহাব্বত করতে হবে, নবীর রঙে নিজেকে রঞ্জিত করতে হবে। তাহলে আল্লাহ পাক তারপরে বলছেন, আমি সংক্ষেপে বলি যেহেতু সময় কম, তারপরে আল্লাহ পাক বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের কথা এখানে বললেন, মহাকালের শপথ করলেন, তারপরে বললেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু তারা ব্যতীত যারা কি 1 নম্বর ইমানদার যারা, 2 নম্বর আমলে সলেহা যারা করে, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি যারা পরস্পরকে হক, সত্য, ন্যায়, উচিত এগুলোর বিষয়ে পরস্পরকে উৎসাহিত করে, অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, নির্দেশ দেয়। হক সত্যটা কি? আল্লাহ এবং তার রসুল আমাদের দুনিয়ার জিন্দেগির জন্যে যেটা নির্ধারণ করেছেন, আখিরাতের জিন্দেগির জন্য যা নির্ধারণ করে দিয়েছেন যে এইভাবে চলো, এইভাবে চলিও না, আল্লাহ বলেছেন তার হাবিবের মাধ্যমে। তার হাবিব যে সত্য সঠিক পথ দেখিয়েছেন সেই পথে চলা, সেই পথটাকে নিজের জীবনের সঙ্গী করে নেওয়া আমার রাসূলুল্লাহর তরিকা বললে এখন এমন একটা অবস্থা দেখেন, কই তরিকা করে, উপহাস করে মানুষ। আরে ভাই তুমি তো বুঝো না তরিকাত কি, তরিকা কি? এটা হলো পথ, রসুল নির্দেশিত পথ, যে পথে আমার রসুল চলেছেন এটাই হচ্ছে তরিকুন, আমার রাস্তা, আমার রসুল যে পথে চলেছেন সেই পথে আমাকে চলতে হবে। এখন এটা যখন এই পথের অনুসারীরা যখন বলে অনেকে মস্কারা করে, আপনি বুঝেন না এটা কি। আবার নবীর প্রদর্শিত পথে চলতে হবে, মতে চলতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ, তিনি তার রসুলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়াত সহ, ও দীনিল হক, সত্য দিন সহ। তাহলে আমার রসুলের দিনে কোনো সন্দেহ আছে? কিন্তু আমি মানতে পারি না, আমি মানি না, আমি বিশ্বাস করি না, আমার ইমানে এটা ধরে না। সমস্যা কি কোরআনে আছে? সমস্যা কি আমার রসুলের মধ্যে আছে? তাহলে সমস্যা আমার মধ্যে, আমি আমার রসুলকে মানতে পারি না। তাহলে আল্লাহ পাক বলছেন যে ওয়াতাওয়াসাউ বিল হক, আমি যা নির্ধারণ করেছি তোমাদের দুনিয়ার জিন্দেগির জন্য, আখিরাতের জিন্দেগির জন্য, এভাবে চলো, হক পথে চলো এবং পরস্পরকে উদ্বুদ্ধ করো, উৎসাহ দাও। আমার হাবিব তো শিখিয়েছেন তোমাদেরকে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দাও, পরামর্শ দাও। উপদেশ দিলে তো বর্তমানে কেউ কাউকে মানে না, মানবে না। আপনার কামাই খাই নাকি আপনার উপদেশ মানতে হবে? বিষয়টা এরকম না। শক্তি কি আপনার চেয়ে কম নাকি? লাঠির জোর কি আপনার চেয়ে কম নাকি? টাকা পয়সা কি আমার কম নাকি আপনি যখন আমার শুনতে হবে? ভাই এটা নয়, হক পথে চলতে হবে, সত্য সঠিক পথে চলতে হবে। সূরা আসরটা আজকে বড় বেশি প্রয়োজন আমাদের সমাজে। আমি হক পথের উপদেশ দিব, পরামর্শ দিব মানুষকে। একজন প্রশ্ন হলো, আল্লাহ পাক এটা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক পথের অনুসরণ করতে মানুষকে বলো। ইমাম হিসাবে আজকে আমার দায়িত্ব কোরআনের বাণীটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমি একজনকে একটা পরামর্শ দিলাম, একটা পথ দেখিয়ে দিলাম, তুমি এই দিকে যাও। যদি আমার পরামর্শটা কোরআন এবং হাদিস মতে হয়, আমার আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে হয়, সেই পথে যদি আমি কাউকে পথ দেখাই সেটা হবে সঠিক। ভাই আমার আল্লাহ বলেছেন এটা করতে, তুমি এটা করো, আমার রসুল বলেছেন এটা করতে, তুমি এটা করো, এটা সঠিক হবে। কিন্তু আমি যদি আল্লাহ এবং তার রসুলের দেওয়া তরিকা পথ থেকে আমি যদি সরে যাই তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমি একজনকে সমর্থন করব, একটা বিষয়ে পরামর্শ দেব। ধরেন আমি একটা কাজ করতেছি, আপনি যদি আমাকে মিসগাইড করেন, অনৈতিক পথে, অন্যায় পথে
আপনি যদি আমাকে মিসগাইড করেন, উপদেশ দেন, আপনি অন্যায়কারী হয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে ভুল পথে পরিচালিত করি, আমি প্রত্যেক সপ্তাহে আমি বক্তব্য দেই, আমি যদি কোরআন হাদিসের বাইরে আমার মন গড়া আমার ব্যক্তিগত স্বার্থের কারণে আপনাদেরকে কোনো দিকে পরিচালিত করি, তাহলে আমি আল্লাহর কাছে দায়ী।